ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। পচা মাছ আর এক গাদা পোকালা তরকারি। আমি শিওর মিমা ইচ্ছে করে এরকম বাজার করেছে। আবার বেরমলকেও হাত করেছে। শোন, আমি পণ করেছি মিমাইকে দিয়ে আমি প্রতিদিন বাজার করাবো। আমি তোমার সাথে আছি মা। আর তোর শ্বশুর এই বাজার বুঝে নেবে প্রতিদিন। রাইট ডিসিশন। এখন রান্না করবে কে? জুই তো পারবে না। আমি রান্না করব মা। রান্না নিয়ে তুমি এত দুশ্চিন্তা করছো কেন? তুই কোনোদিন এসব পচা মাছ রান্না করেছিস? না, তা অবশ্য করিনি। তাহলে সে আমাকেই করতে হবে, যা লাও তাই কদু। তা অবশ্য ঠিক। আচ্ছা, ওই অনিমার সাথে মামুনের কি কথা হলো জানতে পেরেছিস? না, আসলে এই ভাই বোনের ব্যাপারে আমি কি করে নাক গলাই মা? নাক তো আমিও গলাতাম না। আরে মামুন দেখি একবার যাচ্ছে অনিমার ঘরে, আবার দেখছো অনিমা যাচ্ছে মামুনের ঘরে। আমার তো মনে হচ্ছে এইসবের মধ্যে কোনো কিন্তু আছে। কিরকম কিন্তু মা? তোর বাবা কিন্তু দুজনকে একটা কমন কাজ করতে বলেছে, দুজনকেই বলেছে বিয়ে করতে। ও তাই তো। তার মানে কি মা, অনিমা আর ভাই দাদা কোনো জোট পাকাচ্ছে? কি জানি, হতেও পারে। ঠিক আছে, যা রান্নাঘরে যা। আচ্ছা, আমাদের মানে ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? না, মানে আমি তো কোনোদিন আপনাদের বাসায় যাইনি। তাছাড়া তালুই আর মাওইমার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। আচ্ছা, তাহলে কিভাবে কি বলো তো? আপনাকে দেখে আর ভাবিকে দেখে, মানে আপনাদের সঙ্গে মিশে আমি আমার নিজের ভিতরে আপনাদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলেছি। বাহ, আচ্ছা এক্সপ্লেইন করো তো। এই যেমন আপনার মা, মানে মাওইমা হচ্ছে খুবই সহজ সরল কিন্তু কর্মঠ মানুষ, দেখতে লম্বা এবং চিকন। বাহ। আর বাবা? বাবা হচ্ছে খুব রাজভারী টাইপের একটা লোক। তুমি নেক্সট টাইম কোনো মানুষ সম্পর্কে কোনোদিন কোনো ধারণা পোষণ করবে না। কেন? হয়নি না? তোমার না মিনিমাম লেভেল পর্যন্ত, মানে মিনিমাম লেভেলের কোনো অবজারভেশন পাওয়ার নেই। সরি। তুমি এক কাজ করো, তুমি আমি যেদিন বাসায় থাকবো না সেদিন হুট করে একদিন আমাদের বাসায় চলে যেও। হ্যাঁ মানে কি? না মানে আমি কেন যাব? না, তোমার দেখতে ইচ্ছে হয়েছে তোমার তালুইকে মাওইকে, যাবে সেজন্য। আর আমার মা তো খুশি হবে আর বাবা তো আনন্দে পুরো ভেসে যাবে। কেন? ওনারা তো আমাদের সম্পর্কে কথাটাই জানেন না। আরে পাপড়ি আপু শ্বশুরবাড়ির লোকজনের কেউ এই প্রথম আমাদের বাড়িতে আসবে, এটা যে তাদের জন্য কতটা সম্মানের, এটা তো তোমাকে বলে বোঝানো যাবে না, বুঝেছো? ও হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি না ভাবছি আমাদের মানে তোমার আর আমার সম্পর্কের কথাটা মা যখন জানবে তখন যে রিয়াক্টটা করবে না, সেটা যে কি রিয়াক্ট করবে আমি না ঠিক বুঝতে পারছি না। আপনি কি মানে আমাকে দিয়ে কি সেদিনই আমাদের সম্পর্কের কথাটা বলাতে চাইছেন? তুমি তুমি মানে তুমি না খুবই নিম্ন জাতের একটা গরু। তোমাকে গরুর হাটে একটা ভিক্ষুকও মানে কিনে নিয়ে যাবে না বাসায়, যে আমি একটু কিনে নিয়ে যাই। আয় চুপ, কাঁদবে না। সরি, মানে
তুমি কেন সেদিন এই কথা জানাবে? আমি ভবিষ্যতের কথা বলছি, মানে ভবিষ্যতে যখন জানবে তার আগে তো আমার মাকে তোমার পটাতে হবে না, মায়ের মন জয় করতে হবে না তোমার? ও এই কথা, সেটা তো আমি পারবো। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। চলো। আরেকটু বসি। না না, আমার কাজ আছে, আসো। বুঝলি ভাই, বুদ্ধিটা যত সুন্দর, কাজটা কিন্তু অনেক কঠিন। কোন কাজ? আর ওই যে ওই মেয়ের ব্যাপারটা। কোন মেয়ে? আরে তুই বললি না একটা মিথ্যে বিয়ে করতে হবে, বিয়ে করতে হলে তো একটা মেয়ে লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, কি তারপরে মেয়েকে পেয়েছো ভাইয়া? আর না, ওই অনিমার কাছে গেলাম একটা হেল্প চাইতে। প্রথমে সে আমাকে ভুল বুঝলো, পরে অবশ্য দায়িত্ব নিয়েছে। আর পেরমলটাকে বললাম একটা ঘটক জোগাড় করতে, সে বলে যে তার দেশের বাড়ি থেকে গিয়ে নাকি ঘটক আনতে হবে। চিন্তা কর, কাজটা আসলেই কঠিন ভাইয়া। তার উপর এমন একটা মেয়ে লাগবে যার সাথে আমাকে মানাবে। তা তো বটেই। দাদা দাদা, এক মিনিট, তুই এরকম গাছাড়া জবাব দিচ্ছিস কেন? প্রথমত তো তুই বিষয়টা মনেই করতে পারছিলি না, ব্যাপার কি বলতো দেখি? কোনো ব্যাপার নেই ভাইয়া। না 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 না, এখানে অবশ্যই ব্যাপার আছে। তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই আমাকে গাছে উঠে দিয়ে মই সরিয়ে নিতে চাচ্ছিস। কখনোই না বড় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? আরে হেল্প তো আমি একটাই চাই, মানে একটা মেয়ে জোগাড় করতে হবে। ভাইয়া, মেয়ে যে আমি জোগাড় করতে পারবো না এটা তো তোমাকে আমি আগেই বলেছি। আচ্ছা, তোর না রুকুর সাথে কথা বলার কথা ছিল, কথা বলেছিস? ভাইয়া, রুকু তো এখন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে সে এখন কি করে? ওর বাবার সাথে বেড়াতে গিয়েছে। আচ্ছা তাহলে ওই রুকুকে বল না সিঙ্গাপুর থেকে একটা মেয়ে নিয়ে আসতে, সেখানে নাকি সব পাওয়া যায়। ভাইয়া, তুমি যদি সিঙ্গাপুরে মেয়েকে বিয়ে করো, বাবা তো তোমাকে বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ তাও ঠিক, কিন্তু কি যে করি। ভাইয়া, আমারও তোমার মতোই অবস্থা। ওই এক রুকু ছাড়া আমিও অন্য কোনো মেয়েকে চিনি না। তারপরও তুই একটু ভাব। হ্যাঁ, তাহলে তুমি বলতে চাইছো মিমা ইচ্ছে করেই পচা বাজার নিয়ে এসেছে? বলতে চাইছি না, এটাই সত্যি। ও ইচ্ছে করে পচা বাজার নিয়ে এসছে যেন কোনোদিন বাজার করতে না হয়। তাহলে পেরমল ওর সাথে থেকে করলোটা কি? আরে পেরমলকে তো হাত করে নিয়েছে। শোনো, আমি বলে দিয়েছি যতই পচা বাজার আনো ফন্দি ফিকির করো, তোকেই বাজার করতে হবে। ও, তার মানে প্রতিদিনই পচা বাজার খেতে হবে। আল্লাহ জানে এই শেষ বয়সে আলসার না বাঁধিয়ে বসি। মিমাই প্রতিদিন বাজার করবে আর তুমি সেই বাজার চেক করবে, তাহলেই দেখবে সে আর পচা বাজার করবে না। ওকে, আমি রাজি। যত কষ্টই আমার হোক, আমি সবাইকে সোজা করে ছাড়বো। আর শোনো, খুব তো ঘোষণা করলে যে অনিমা আর মামুনের বিয়ে দেবে, তা পাত্র পাত্রী খুঁজতে হবে না? কি মুশকিল, তোমার সাথে না এ নিয়ে একবার কথা হলো। কথা হলে হবে, কাজ করতে হবে না? ওহো, তোমাকে একবার বললাম না আমি যে অনিমার পছন্দের কেউ আছে কিনা সেটা জেনে নিতে? 7 দিন তো সময় দিলাম। আমি কি বসে আছি? আমি ঠিকই পাপড়িকে অনিমার পেছনে লাগিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। আর মামুন, আমি 100% শিওর ওর পছন্দের কেউ নেই। শোনোনি, ও চিরকুমার সংস্থা খুলে রেখেছে। ওই সমস্ত চিরকুমার বের করছি, দাঁড়াও। এই বিষহীন সাপের মতো ফোঁস করলে হবে? পাত্রী দেখো। দেখো নুরবানু, এই কাজটা আমাকে দিয়ে হবে না। আমি পাত্রী দেখতে গেলে কি হবে জানো? 1000টা প্রশ্ন করে বসবো, তারপর দেখবে কাজের কাজ কিচ্ছু হলো না। যাক, তাহলে স্বীকার করলে যে তুমি 1000টা প্রশ্ন করো। এই যে স্বীকার করলে সেই জন্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আর শোনো, স্বীকার করেছো বলে মামুনের পাত্রী আমি যাক দেখি।
এটা কি হচ্ছে? এখনো গেমস খেলছেন আপনি? গেলেন না যে? তোমাকে না একবার আমি বলেছি জীবনে কোনোদিন আমি মাজারে যাইনি, আর মাজার সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। আচ্ছা, আশ্চর্য ব্যাপার, মাজার সম্পর্কে ধারণার জন্য আপনাকে বড় পাস দেওয়া লাগবে? আপনাকে তো আমি বললাম আপনি একটু এদিক ওদিক ঘুরবেন, লোকজনকে জিজ্ঞেস করবেন, একটা ভালো মাজারের সন্ধান এনে দেবেন। গবেষণা করার জন্য তো বলিনি আপনাকে। আচ্ছা, এই দায়িত্বটা সাগরকে দিলে হয় না? সাগরকে দেবো মানে? সাগর কি বেকার? আপনার মতো সারাদিন বাসায় বসে থাকে? মানে আমি বাসায় বসে থাকি? আমার বাসায় বসে থাকাটা তোমার সহ্য হয় না? না না, সহ্য হয় না। আপনি তো আমার 7 জন্মের শত্রু। হ্যাঁ, তোমার আচরণ দেখে তাই মনে হচ্ছে। খবরদার বজলুর বাবা, আচরণ নিয়ে কোনো কথা বলবেন না, বিশেষ করে আমার আচরণ নিয়ে। নিজের দিকে তাকান। বাপরে বাপ, একটা মানতের কথা বলেছি, সেটাই আপনার সহ্য হচ্ছে না? না, মানতের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তাহলে কিসে আপত্তি আছে? আপত্তি হচ্ছে আমি এসব বিশ্বাস করি না। আপনাকে তো মানত করতে বলিনি। মানত তো করবো আমি। আপনি শুধু একটা মাজারের সন্ধান এনে দেবেন, সেটাও আপনি পারবেন না? সেই ঠিকানাটা এনে দিতে পারবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বজলু আসুক, বজলুর কাছে জিজ্ঞেস করে ঠিকানা দিয়ে দেবো। এটা কি ধরনের কথা বললেন? বজলুকে আপনি জিজ্ঞেস করবেন, আমি জিজ্ঞেস করতে পারবো না? আমার ছেলের সাথে আমাকে আড়ি আমি বজলুকে জিজ্ঞেস করে জানতে পারবো না? হ্যাঁ, কি বলেন আপনি এসব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বজলু এলে বজলুর কাছে জিজ্ঞেস করে তারপর জেনে নিও। আমাকে আর ঘাটিও না। ঘাটাবো না মানে? আপনাকে ঘাটাবো না মানে কি বলতে চাচ্ছেন আপনি? কাকে ঘাটাবো? হ্যাঁ, বিয়ের এত বছর পর আপনি এসব কি কথা বলছেন? হ্যাঁ, এত বছর সংসার পর আপনি এগুলো কি কথা বলছেন? আপনাকে ঘাটাবো তো কাকে ঘাটাবো? এই বজলু বাবা, কি বুঝেন আপনি সব? আরে আমার কান ঝালাপালা হয়ে গেল, আমাকে রক্ষা করো। কি করবো? রক্ষা করো, বাঁচাও আমাকে। আপনি যান, তাড়াতাড়ি যান, মাজারের খবর নিয়ে আসেন। ইয়েস ইয়েস, যাচ্ছি আমি, যাচ্ছি যাওয়া, আমি যাচ্ছি। ভুল যাতে না হয়। আমি কিন্তু বলে গেলাম, একদম না। একদম ভুল হবে না। হ্যাঁ, গেলাম তো। এই তো যাচ্ছি। আঙ্কেলের খবর কি? সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো? কালকে দোয়া পড়াবে। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোটটা এখনো কলেজে পড়ছে। চাচা কি করতেন? ওনার ছোটখাটো একটা মুদির দোকান আছে। তাহলে এখন দোকানটা চলবে কি করে? জানি না। তোমার বাবা কবে ফিরবেন জানিয়েছেন কিছু? না। আকি, আচ্ছা না থাক। বলো না, কি বলবে? ওই বিষয়ে কোনো কথাই বলবো না। কোন বিষয়ে? বিষয়টার নামই মুখে আনতে চায় না, দেখি কি হয়। কি হলো, হাসছো কেন? আমাদের অবস্থা হয়েছে সকালবেলার কাক, কবুতর আর মোরগের মতো। দেখো না, সকাল হলে কাক, কবুতর আর মোরগরা যেমন ডাকাডাকি শুরু করে, ওদের পক্ষে না ডেকে থাকা সম্ভব নয়। তো আমাদের পক্ষেও তেমনি। বিয়ের প্রসঙ্গে কথা না বলে উপায় নেই, কারণ ডেস্টিনেশন যে বিয়ে। শেষ পর্যন্ত বিয়ের নামটা মুখে নিলেই তুমি। এই যে তুমিও তো নিলে। সে তো তোমারই কারণে। নিজেই বলার জন্য হাপিত্তেশ করছো, এখন দোষ হচ্ছে আমার। না না কি, সিরিয়াসলি আগামী 1 মাস আমরা ওই নামটা মুখেই নেব না। দেখিনি একটু চেষ্টা করে। তার মানে হচ্ছে আগামী 1 মাস আমাদের বিয়ে হচ্ছে না, আরো 1 মাস অপেক্ষা। আচ্ছা বাদ দাও না, এটা নিয়ে তো মন খারাপ করার দরকার নেই। চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো।
স্যার আপনার রাতের খাবার। আচ্ছা জুই, আগে বলো তো তুমি কি সত্যিকারের জুই তো? কি বলছেন স্যার? আমি জুই না তো কে? না না মানে খাবারগুলো সত্যিকারের খাবার তো? জি স্যার, এই যে দেখুন। তার মানে আজ আমি আমার রাতের খাবারটা খেতে পেয়েছি। আমি আসলে সত্যিই দুঃখিত স্যার। মানে কি আজ আমি খেতে পাবো না? না না স্যার, আমি দুঃখ প্রকাশ করলাম এই জন্য যে এর আগে আপনাকে খাবার দিতে পারিনি তাই। ও তবে স্যার আপনার মেনু অনুযায়ী কিন্তু খাবার আনা সম্ভব হয়নি। সেটা কোনো বড় সমস্যা না জুই, মানে খাবারটা পেয়েছি তাতে যথেষ্ট। তো স্যার আপনি কি আগে খাবেন নাকি পড়াবেন? তুমি কি বলো জুই, না আগে খাবো নাকি আগে পড়াবো? আগে পড়ালেই ভালো হতো, তবে খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে স্যার, আপনি আগে খেয়ে নিন। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আগে খেয়ে নিতে, তাহলে আগে বরং খেয়ে নি, তারপর তোমাকে পড়াই, কেমন? জি স্যার। আচ্ছা জুই, হাতটা কোথায় থবো? স্যারকে যে একটু কষ্ট করে উঠতে হবে, ওদিকে এবিসিন স্যার। না এর কষ্ট কিসে, আমি আবার হাত ভালো করে না দিয়ে খেতে পারি না, বুঝো তো কত কাজ করতে হয়। তোমার এই যে বই ধরতে হয়, তারপর তোমার কলম খাতা নানান জীবাণু থাকে। যে কোনো সময় খাওয়ার আগে হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিতে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে পেশেন্টটা ওইদিকে। ভাবি তুমি আমার রুমে কেন? আমি বুঝি তোমার রুমে আসতে পারি না? না, হঠাৎ তুমি আমার রুমে এলে যে? তুমি তো আমার রুমে একদমই আসো না। তোমার ঘরেও তো ইদানিং এমন মানুষজন আসে যারা ঘর থেকেই সাধারণত বের হয় না। ওরে বাবা, তুমি তো দেখছি গোয়েন্দাগিরিও শুরু করে দিয়েছো। এখন কি তাহলে গোয়েন্দাগিরি নিয়ে আছো? হ্যাঁ, আর প্রথম কেসটা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? আমি আবার কি করলাম? ভাই দাদা তোমার ঘরে কেন এসেছিল, আর তুমিই বা ভাই দাদার ঘরে কেন গিয়েছিলে? ভাবি সত্যি করে বলো তো, এটা কি তুমি নিজেই জানতে এসেছো নাকি মা তোমাকে পাঠিয়েছে? প্রশ্ন আমি করব আর উত্তর তুমি দেবে। ঠিক করে বলো তো, ভাই দাদা আর তোমার মধ্যে কি সলা পরামর্শ চলছে? বললে বিশ্বাস করবে না, তাই বলারও দরকার নেই আর শোনারও দরকার নেই। বিশ্বাস করব এবং শোনারও দরকার আছে, কারণ বাবা তোমাদের দুজনকেই বিয়ে করার নির্দেশ দিয়েছেন। এই সময় তোমাদের একজোট হওয়াটা তো সন্দেহের সৃষ্টি করবেই। ঠিক করে বলো তো, কি চলছে তোমার আর ভাই দাদার মধ্যে?